জিহাদি সিন্ডিকেট রাজের সাথে সাথে শহরতলি এবং গ্রামে সবজি ব্যবসা, মাছের ব্যবসা, ফলের ব্যবসা, আড়তের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা ইত্যাদি ব্যবসার সাথে সাথে পঞ্চায়েতের প্রতিটা পদে জিহাদি রাজ চলছে। এমত অবস্থায় হিন্দুদের পেটের ভাতের জন্য, বেঁচে থাকার জন্য, ব্যবসা করার জন্য সেকুলার হয়ে থাকতে হয়। তারা বুক বাজিয়ে হিন্দু বলে বিজেপিকে সমর্থন বা ভোট দিতে পারে না। বিশেষত 21-এর নির্বাচন পরবর্তী যে হিংসা, দাঙ্গা হাঙ্গামা, তাতে হিন্দুদের এবং বিজেপির নিচুতলার কর্মীদের যে ক্ষয়ক্ষতি হয়, সেই সময় বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মোদি শাহ সেই অর্থে, সঠিক অর্থে তাদের পাশে দাঁড়ায়নি, মিথ্যে আশ্বাস দিয়েছে। তাদের সেই কাপুরুষতা, বিশ্বাসঘাতকতা বিজেপির নিচুতলা কর্মী এবং হিন্দুদের আস্থা হারিয়েছে। আগামী নির্বাচনে বিজেপিকে যদি জিততে হয়, তাহলে শহরতলি এবং গ্রামের হিন্দুদের এবং বিজেপির নিচুতলার কর্মীদের আস্থাভাজন হতে হবে মোদি শাহ, বিজেপির শীর্ষ এবং রাজ্য নেতৃত্বের। এবং তার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং মোদি শাহকে কেন্দ্রীয় সংস্থার রায় মেনে আইনানুগভাবে নির্বাচনের আগে পিসি ভাইপোকে তিহার দর্শন করাতে হবে। আর সেটা যদি না হয়, তাহলে বিজেপি আগামী নির্বাচনে ভরাডুবি হবে। তার জন্য দায়ী থাকবে মোদি শাহর কাপুরুষতা, হিন্দুদের প্রতি বিশ্বাসঘাতকতা, বছর বছর ঘটে যাওয়া অত্যাচার, অনাচার, অন্যায়, অপরাধের বিচার না করা, সুবিচার না দেওয়া, পাশ কাটিয়ে যাওয়া এবং পরোক্ষভাবে আপোষ করা। তাই ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম।